মানে ঘরটাও কেন নাই, ওটাও জোগাড় করছো মাইরি, সত্যি গো। ওয়াও, সব 10 টাকা। 10 টাকা 5 টাকা। হ্যালো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমার শ্বশুর জোগাড় করা ঘট নিয়ে বসেছে টাকা গুনতে, কারণ আমাদের বাড়িতে বছরে শিব পুজোটা হয়। তো তোমরা সবাই জানো, আবার অনেকেই জানো না যারা নতুন ফ্রেন্ড। তো এখন বাবা একটু একটু করে টাকা জমিয়েছিল, দেখো না কয় টাকা হয়। বাড়িও হচ্ছে, আমরা ভাড়া বাড়িতে আছি, একটু তো ক্রাইসিস হয় না, সবাই তো বোঝো। তো ওর জন্য এই বছরের পুজো তো করতেই হবে, ঘট পুজো। তো তাই আমার শ্বশুর টাকা জমিয়েছে, তো আমরা ওটাই গুনতে শুরু করি যে কত টাকা হয়, কত টাকা জমলো। এই টাকা গোনাটার মজাটাই আলাদা, আর জমিয়ে কিছু করার একটা চেষ্টা খুব ভালো লাগে। তো চলো দেখি কত টাকা হয়। তোমাদের কি মনে হয় কত টাকা হতে পারে এখানটায়, কমেন্টে জানিও। মানুষটা একটু বেশি সাদামাটা, তাই যখন আমি বাবাকে নিয়ে কোনো ভিডিও বানাই, বাবার সেটা খুব ভালো লাগে। আর এমনকি বাবার সাথে আমার সম্পর্কটা এমন যে মনেই হয় না আমি তার বৌমা, একদম মেয়ের মতো ট্রিট করে। আর যখন তখন আমাদের ঝগড়া হয়, আবার আমরা ঠিকঠাকভাবে কথা বলি। মানে বাবার সাথে আমার অন্যরকমই একটা সম্পর্ক। যতটা সে তার ছেলের সাথে কমফর্ট না, ততটা আমার সাথে সে ভালোভাবে কথা বলে, অনেক কিছু শেয়ার করে, গল্প করি আমরা দুজনে। তো এখন আমরা টাকা গুনছি। তোমাদের একটা কথা বলা হয়নি যে বাবা আগের বছরই এই ঘরটা বানিয়ে একটু একটু করে ঠাকুরের সামনে রেখে দিয়েছিল, যখন যেটা পারতো জমাতো। তো সেগুলোই আমরা এখন গুনছি, কারণ বাবা মহাদেব নিজের পুজোর জোগাড় সে নিজেই করে দিতে পারে, আমরা মাত্র উপলক্ষ। তো আমাদের প্রতি বছরে পুজো যেহেতু করতেই হবে, তাই আমরা প্রতি বছরই করি, আর সেটা খুব ভালোভাবে সুষ্ঠুভাবেই হয়। তাই বলছি প্লিজ কেউ নেগেটিভ কোনো কমেন্ট করো না, এটা আমরা মাত্র উপলক্ষ, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম।